সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি এই দিকটায়। আর পেছন দিকটায় পাহাড়টা দেখেছো? প্রথমে সাদা মেঘে পুরো ঢাকা ছিল, তারপর এখন দেখো আস্তে আস্তে কি সুন্দর মেঘগুলো কিন্তু সরে যাচ্ছে আর দেখতে কি ভালো লাগছে। তারপর সোজা চলে এলাম ঘরে। ঘরে এসে মুখটা ধুয়ে নিলাম। তো মুখটা ধুয়ে দেখি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই হাউস কোটটা পরে চাদরটাও গায়ে দিয়ে নিলাম। গায়ে দিয়ে একটুখানি জল খেয়ে নিলাম। জল খেয়ে নিয়ে প্রতিদিনের মতোই দেখো আমি কিন্তু কাজে লেগে পড়েছি। তো প্রথমে ওই ভেতরের রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো রুমটা যেহেতু অন্ধকার তাই আর তোমাদের সঙ্গে ঝাড়ু দেওয়াটা শেয়ার করতে পারলাম না। তারপর আমি এ ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। এখন বাইরেটা ঝাড়ু দিয়ে নেব। তবে আজকে চারিদিকের পরিবেশটা দেখে মনে হচ্ছে আজ আর বৃষ্টি হবে না। আজ মনে হয় রোদ্দুরে উঠবে চারিদিকের পরিবেশটা দেখে। তবে বলা যায় না, এখনকার আকাশ যেন বর্ষাকালের আকাশের মতো হয়ে গেছে। এই হাসে তো এই কাঁদে, যখন তখন বৃষ্টি নেমে যায়। তবুও সকাল সকাল এত সুন্দর আকাশটা দেখে না বেশ ভালো লাগছে জানো তো। মনে হচ্ছে যেন বৃষ্টি না হলেই বেশ ভালো। আবার বেশ কিছুদিন গরম হলে মনে হয় যে হচ্ছে বৃষ্টি পড়ুক। আসলে কি বলতো, মানুষের মন কখনো সান্ত্বনা দেওয়া যায় না, মানুষের মন কখনো ভরানো যায় না, এটাই হচ্ছে বাস্তব। সে কারণেই যখন রোদ্দুর দেয় আমরা ভাবি যে বৃষ্টি দিলে ভালো, যখন বৃষ্টি দেয় আমরা ভাবি রোদ্দুর দিলে ভালো। কিন্তু কি করব, এভাবেই তো চলতে হবে। প্রকৃতির নিয়মে আমরা বাঁধা, সে কারণে প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তো যাই হোক, এখন দেখো ঘর দোরগুলো ঝাটফাট দিয়ে কিন্তু আমি উঠোনটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো চলো উঠোনটা ঝাড়ু দিতে দিতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5:30, আর সকাল 5:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো দেখো ও সকালবেলায় উঠে এখন উঠোন ঝাড়ু দেওয়া পর্যন্ত চারিদিকের পরিবেশটা দেখেছো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। বেশ পাহাড়ের গায়ে যে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছিল সেগুলো এখন আর দেখা যাচ্ছে না। তো সুন্দর করে উঠোন টুটন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সকালকার বাসি কাজকর্ম কমপ্লিট। তো এখন তো একটুখানি চা খেতে হবে, সে কারণেই সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে 1 কাপ চা করে নিয়েছি। আর জানো তো সকালবেলায় উঠেই কিন্তু আগে আমি মিষ্টি আলু 3টে ছিল সেটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো মিষ্টি আলুটা সেদ্ধ এখন মানে চা করতে এসে দেখি সেদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। আর এখন দেখো মিষ্টি আলু দিয়ে কিন্তু আমি চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে এখন চলে এসেছি আবারও রান্নাঘরে সকালের খাবার করতে। তো আজকে সকালের খাবার করব হচ্ছে ফ্রাইড রাইস। আসলে মেয়ে কাল বলেছে আজকে ফ্রাইড রাইস খাবে, সে কারণেই বানাচ্ছি। তবে ফ্রাইড রাইস কিন্তু ওই ফ্রাইড রাইস নয়, মানে ভাজা ভাত আর কি। তো ভাজা ভাত খাবে। আর সত্যি কথা বলতে আমাদের এই দিন আনা দিন খাওয়া সংসারে এভাবেই কিন্তু আমাদেরকে কষ্ট করে দিন পার করতে হয়। কারণ কি বলতো, কারণ হচ্ছে আমরা প্রতিদিন নিত্য নতুন খাওয়া দাওয়ার কোথায় পাবো, আর সেগুলো আনতে গেলে অনেক মানে টাকা পয়সারও প্রয়োজন, সেগুলো তো আমাদের পক্ষে সম্ভব না। সে কারণে আমাদের ঘরে যা থাকে সেগুলো দিয়েই কিন্তু আমরা এই টুকটাক করে নতুন নতুন খাবার বানিয়ে বাচ্চা কাচ্চাকে সান্ত্বনা দিয়ে রাখি। আসলে কি বলতো, যাদের অনেক টাকা পয়সা থাকে তারা কিন্তু সকালের খাবারটা নিত্য নতুনভাবে করতে পারে, মানে এক এক দিন এক একটা, কিন্তু আমাদের পক্ষে তো সেটা সম্ভব হয়ে ওঠে না। সে কারণেই কিন্তু আমরা এভাবেই করি। আজ যেমন দেখো, আজ কিন্তু আমি এই ভাজা ভাতটা করে দিয়েছি আর আমরা সকলেই সকালের খাবার হিসেবে এটাই খেয়ে নিয়েছি, আমাদের কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, সকালের খাবার দাবার সব হয়ে গেছে, বেলা অনেকটাই হয়ে গেছে। আর দেখো বেলা হতে কি সুন্দর সোনালি রোদ্দুরে চারদিক ভরে উঠেছে আর আকাশটা দেখতে কতই না ভালো লাগছে। সে কারণে কাল যে কেচে দিয়েছিলাম কাপড়গুলো ভেজা ছিল সেগুলোকে সুন্দর করে কিন্তু আমি বাইরে মেলে দিয়ে এলাম। আর রোদ্দুরটাও খুব সুন্দর উঠেছে জানো তো, মনে হচ্ছে না আজ আর বৃষ্টি পড়বে। তারপর সোজা চলে এসেছি ঘরে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো মশারিটা গোছাতে গোছাতে মনে হলো যে না, এই ব্ল্যাঙ্কেটগুলোকে একটুখানি রোদ্দুরে দিই তাহলে বেশ গরম হবে, ভালো লাগবে। সে কারণে ব্ল্যাঙ্কেটগুলোকে দেখো বাইরে রোদ্দুরে দিতে নিয়ে এলাম। আর একটুখানি জায়গা করে রেখেছিলাম ব্ল্যাঙ্কেটগুলো দেওয়ার জন্য। আর দেখো এই জায়গাটা রোদ উঠতে কি সুন্দর
সুন্দর তারগুলো কিন্তু পুরো ভরে গেছে, একদম আর খালি নেই। আর এখানে দেখো ছাতাটা পড়েছিল, ছাতাটাকেও সরিয়ে ওখানে সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে সোজা চলে এলাম ঘরে। ওর বাবা ফোন করেছে, ওর বাবা আসছে, আজ মেয়েকে স্কুলে যেতে হবে, বই দিবে নাকি, সে কারণে মেয়েকে রেডি সেডি করে ওর বাবা এসেছিল, ওর বাবার সঙ্গে স্কুলে চলে গেল। আর আমি এদিকে দুপুরের রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো আজ আর রান্নার মেনে তো তেমন কিছু নেই, আজ কিন্তু সয়াবিন আলুর তরকারি করব। আর আলুর সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি পেঁপে আর একটুখানি কাঁচা কলা। এই সয়াবিন আলুর তরকারি আর হচ্ছে করব একটুখানি বাটা। তো দেখো বাটির মধ্যে আমি বেটে রেখেছি লঙ্কা রসুন। আসলে কি বলতো, এই লঙ্কা রসুন বাটাটা দেখে না খুব পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। যখন আমরা ছোট ছিলাম, আমার ঠাকুমা ছিল, তখন ঠাকুমাকে দেখতাম শরীরে যখন বিষ ব্যথা বেশি হতো, মানে ঠাকুমার তো বাতের ব্যথা ছিল, সারা শরীর ব্যথা করতো, যখন ব্যথার পরিমাণটা বেশি হতো তখন এভাবে রসুন আর লঙ্কা বেটে ভাত দিয়ে খেত, অন্য কিছু খেত না। এটা খেলে নাকি গায়ের ব্যথাটা একটুখানি কমে, সঙ্গে একটুখানি কিন্তু গোলমরিচও দিয়ে দিত। আর আমিও ঠাকুমার সঙ্গে খেয়েছি, বেশ ভালোই লাগলো। আর আজ কিন্তু আমি বাটাটা করলাম, এটা হচ্ছে গন্ধ পাতা, এখানে বলে পাদুরি পাতা, ওই গন্ধ পাতাটা কাঁচা বাটা করলাম। এটা পেটের পক্ষে খুবই ভালো খাওয়া। তো সেই বাটা আর ভাত আজকের মেনুতে। তারপর ডাস্টবিনটাকে সোজা পেছন দিকটায় ফেলে দিয়ে এলাম। আর এইদিকে দেখো রান্না হতে হতে মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে। তবে আজ আর বই দেয়নি, বই নাকি চেঞ্জ করবে, সে কারণে আজ আর বই দেয়নি, সেটাই বলছিল। তো মেয়েকে মানে ড্রেস খুলে একদম অন্য জামা কাপড় পরিয়ে বললাম, বাবা তুমি একটু খেলো, আমি জলটা লাগিয়ে দিয়ে আসি, কারণ এখন তো সব জলেরই কাজ করতে হবে। সে কারণে আমি পাইপ নিয়ে জল লাগাতে এসেছি। তবে পাইপে কিন্তু এখনও জল আসেনি, তবুও আমার পাইপটা আমি লাগিয়ে দিয়ে যাচ্ছি, কারণ জল আসলে পরে কে আগে পাইপ লাগিয়ে দেবে, তখন আর জল পাবো না। সে কারণেই পাইপটা কিন্তু আমি সুন্দর করে লাগিয়ে দিয়ে যাচ্ছি। আর পাইপ লাগাতেও জানো তো অনেকটাই সময় লাগে, কারণ এই দিকে লাগাতে হয়, ওই দিকে লাগাতে হয়, দেখেছো, আবার সোজা করে দিতে হয়, না হলে জলের স্পিডে পাইপ খুলে যায়। সে কারণে পাইপটা লাগিয়ে দিলাম। পাইপটা লাগিয়ে দিয়ে এসে দেখি উনুনটা বেশ সুন্দর রোদ্দুর উঠেছে উনুনের পারে, তাই উনুনটাকে কিন্তু আমি এই টিনটা খুলে দিলাম। আসলে বৃষ্টি আসার সময় এই টিনটা দিয়ে ঢাকা দিয়ে রাখি, তবুও উনুনের ভেতরটা একটুখানি বাজে, চারিদিক ভিজে যায়, ভিজে গেল ভেতরটায় তো আর জল পড়ে না, না হলে ভেতরে গর্তটা জল পড়লে জলে পুরো কিন্তু ভর্তি হয়ে থাকবে। সে কারণে এই টিনটা দিয়ে দিই, অনেকটাই উনুনটা বেঁচে যায়। আর এখন টিনটা খুলে দিচ্ছি, তাহলে বেশ সুন্দর চারিদিকটা কিন্তু উনুনের শুকিয়ে যাবে। আর এদিকে দেখো উনুনটা আর মোছাই হচ্ছে না, আজ মুছবো কাল মুছবো করে আর মোছাই হচ্ছে না, জানো তো। জলটা লাগিয়েছি ঠিকই, এখনও কিন্তু জল আসেনি, তবুও তো বসে থাকলে হবে না। কর্তামশাই এসেছে, বেশ কিছু কাপড় চোপড় কাচাকুচির আছে আমার, জানো তো। প্রতিদিনই বাচ্চা যাদের আছে তাদের মতো কাপড় চোপড় পরে, ওই যে কর্তামশাই প্রতিদিন ডিউটি যায়, একদিন পরে গিয়ে ওগুলোকে আর পরের দিন পরে না, ওগুলোকে সব খুলে রাখে, ওনার এই অভ্যেসটা। সে কারণেই কিন্তু প্রতিদিনই আমাকে কাচাকুচি করতে হয়। তাছাড়া মেয়ে আছে, মেয়ের জামা কাপড় বের হয়, সে কারণেই কিন্তু প্রতিদিনই আমাকে কাচাকুচির কাজটা করতেই হয়। তো যাই হোক, এই কাচাকুচিরগুলো গরম জল দিয়ে সুন্দর করে ভিজিয়েছি, আর বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, কারণ এগুলো একদিনের পরা তো ওই ঘামে টামে একটুখানি গন্ধ হয়, এতটুকুই যা, সেরকমভাবে তো আর নোংরা ময়লা পড়ে না। সে কারণে আর আজ ভিজিয়ে রাখলাম না। আর আজ কি বলো তো, জিন্সের প্যান্টেনও নেই, জিন্স প্যান্ট হলে পরে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, কারণ জিন্স প্যান্টের মধ্যে না ময়লাটা বেশি পরিমাণে বসে। আর সে কারণেই কিন্তু আজ বেশিক্ষণ ভিজিয়ে রাখলাম না। ভিজিয়ে রেখে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু আমি ব্রাশ দিয়ে ঘষে কাপড়গুলোকে কেচে নিচ্ছি। আর কেচে দেখো একদম মানে সুন্দর করে চিপে নিচ্ছি। অনেকেই জল দিয়ে ধোয়ার পরে চেপে, আমরা কিন্তু এই কাচাকুচি করার পরেই চিপে নিই। এভাবে যদি চিপে নিই না, তাহলে জলটা খুব কম লাগে, মানে তুলনামূলক অনেকটাই কম লাগে। আর যেহেতু আমরা জলের কষ্ট করি, আমাদেরকে জল বাঁচিয়ে চলতে হয়, সে কারণেই কিন্তু এই উপস্থিত বুদ্ধিগুলো আমাদের মাথায় সবসময় রাখতে হয়। তাই কিন্তু যখনই আমি কাপড় কাচি, কাচাকুচির সময়ই কিন্তু চিপে দিই, তাহলে ফেনাটানাগুলো অনেকটাই কিন্তু কমে যায়। তো তারপর দেখো একদম ধোয়া কাচা কমপ্লিট করে সোজা কাপড়গুলোকে নিয়ে এই দিকটায় চলে এসেছি, কারণ তোমরা তো দেখলেই যে ওই দিকটায় হচ্ছে কত হারে আমার কাপড় চোপড় মেলা আছে, সে কারণে এই দিকটায় নিয়ে এসেছি। আর চারিদিকের পরিবেশটা দেখো রোদ্দুর উঠতে এত সুন্দর লাগছে, কি বলবো। তো যাই হোক, আজ এই পর্যন্তই, চলো টাটা।